ফুটবলের মাঠে বিখ্যাত এক অভিশাপের গল্প রয়েছে, যা হয়তো অনেকেরই অজানা। তবে আসলে কি সত্য সেই অভিশাপের গল্প? আসুন একটু জানি এ বিষয়ে আরও বিস্তারিত। 2014 সালের ইউরোপা লিগ ফাইনালে সেভিয়া ও বেনফিকার মধ্যে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। এখানেই সেভিয়ার কাছে 4-2 গোলে হারে বেনফিকা। এরপর থেকেই গুটমানের অভিশাপ আবারও ফিরে আসে আলোচনায়। তবে কে এই গুটমান? বেনফিকার কিংবদন্তি হাঙ্গেরিয়ান কোচ বেলা গুটমান, যিনি 1961 ও 1962 সালে টানা 2টি ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন বেনফিকাকে। তবে ক্লাবের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিবাদে জড়িয়ে তিনি বিদায় নেন এবং ক্ষোভে বলে যান, তাকে ছাড়া বেনফিকা আগামী 100 বছরে ইউরোপ সেরা হতে পারবে না। গুটমানের বিদায়ের পর বেনফিকা 8 বার ইউরোপীয় ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। তবে ক্লাব দাবি করে এই অভিশাপ শুধুই কল্পকাহিনী। 1988 সালের ইউরোপিয়ান ক্লাব ফাইনালের পরই প্রথম এই গল্পটি ছড়ায়, যখন বেনফিকা ট্রাইব্রেকারে হারে। ব্রিটিশ লেখক ডেভিড বলশোবের দাবি করেন এটি একটি মিথ্যা গল্প। আরও বলা হয়, গুটমানের বিদায় ঘটেছিল পারিশ্রমিক নিয়ে ঝামেলার আগেই, এবং গুটমানের লেখা একটি চিঠিতে উল্লেখ ছিল ইউরোপিয়ান কাপ জয়ের জন্য বেনফিকাকে দেওয়া উৎসাহ। বলশোবের দাবি, 1988 সালের ফাইনালের 3 দিন পর পর্তুগিজ সংবাদ মাধ্যম এবোয়া এই অভিশাপের কল্পকাহিনী ছড়িয়েছে। এছাড়াও বেনফিকার কিংবদন্তি ফুটবলার প্রয়াত ইউসেবিও সাপ্তাহিক এক্সপ্রেসোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বেলা গুটমান অভিশাপ দেননি, এটা মিথ্যা। এত সব ঘটনার পরও বেনফিকার শিরোপাহীন ইতিহাস আজও গুটমানের অভিশাপের সঙ্গে জড়িয়ে আছে। অভিশাপটি আসলে কি সত্য নাকি কাকতালীয় গল্প? নাত্রাহুল, নিউজ না স্পোর্টস।